রিনা না ভেবেই তার বাচ্চার ডায়াপার খুলে সমুদ্রে ফেলে দিল। তার ধারণাই ছিল না যে মলের দুর্গন্ধে অনেক ছোট মাছ ছুটে আসবে। তখনই তার মনে হলো তাদের বাঁচার আশা এখনো শেষ হয়নি। সে সুইস ছুরি দিয়ে মাছ ধরার একটা দেশি অস্ত্র বানালো, কিন্তু বারবার চেষ্টা করেও সে একটা মাছও ধরতে পারল না। ক্লান্ত আর ক্ষুধায় কাতর হয়ে সে কন্টেনারের উপরই লুটিয়ে পড়ল। যখন সে প্রায় হাল ছেড়েই দিচ্ছিল, ঠিক তখনই ওপর দিয়ে একটা বিমান উড়ে গেল। তার মনে আবার আশার আলো জেগে উঠল। সে দৌড়ে কন্টেনারের কাছে গেল, একটা কাঁচ ভাঙল আর উপরে উঠে গেল। সে কাঁচ দিয়ে সূর্যের আলো প্রতিফলিত করে সংকেত দেওয়ার চেষ্টা করল, কিন্তু বিমানটা খুব দ্রুতই মিলিয়ে গেল। এরপর মাটিতে পড়ে থাকা পেঁচানো ইয়ারফোনের দিকে চোখ পড়তেই তার মাথায় নতুন বুদ্ধি এলো। সে তারগুলো বুনে মাছ ধরার একটা জাল বানিয়ে ফেলল। সকাল হতেই সে জালটা সমুদ্রে ফেলে তার ওপর ডায়াপারটা রেখে দিল। তীব্র দুর্গন্ধে আকৃষ্ট হয়ে মাছগুলো জালের ভেতর ঢুকে পড়ল। সুযোগ বুঝেই সে সাথে সাথে জালটা টেনে তুলল। টানা কয়েকদিন না খেয়ে থাকার পর অবশেষে সে পেট পুরে খেতে পারল। এই উপায়ে ক্ষুধা আর তাদের জন্য কোনো বাধা রইল না। এখান থেকেই সে সামনে লড়ে যাওয়ার শক্তি পেল। এরপর সে পানির স্তর মাপতে শুরু করল। প্রতিদিন কন্টেনারে জমা হওয়া পানি সে বাইরে ফেলতে থাকলো। পানি নির্দিষ্ট সীমার ওপরে না ওঠা পর্যন্ত তারা আপাতত নিরাপদ ছিল। এরপর সে সাহায্য চাওয়ার কথা ভাবল। সে কাগজে সাহায্যের বার্তা লিখল, সেগুলো প্লাস্টিকের খাবারের বাক্সে ভরে একে একে সমুদ্রে ভাসিয়ে দিল, যাতে কেউ খুঁজে পায়। সময়ের সাথে সাথে পানির স্তর ধীরে ধীরে কমতে শুরু করলো। সবকিছুই বেশ ভালো মনে হচ্ছিল, কিন্তু এক রাতে প্রচন্ড ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে গেল। ওপরে গিয়ে দেখলো ভাসমান একটা কন্টেইনার আরেকটা কন্টেইনারের সাথে ধাক্কা খাচ্ছে। তখনই তার মোবাইল বেজে উঠল। এটা ছিল তার স্বামীর কল। সে কোনো মতে ফোন আনলক করতেই তার শেষ মেসেজটা দেখতে পেল। তার স্বামী সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়েছিল। পালানোর সময় তার গুলি লাগে আর শেষ শক্তি দিয়ে সে তাকে বিদায় জানিয়েছিল। এই খবরটা তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল, কিন্তু নিজের নবজাতক বাচ্চার জন্য সে হাল ছাড়ল না। ২৬তম দিনে পানি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল আর তাদের ঘুমানোর জায়গাটাও ডুবিয়ে দিল। পানি সেচে ফেলার চাপ এখন অনেক বেড়ে গিয়েছিল। তাদের কাছে একটাই পথ খোলা ছিল, কন্টেইনারের ছাদে উঠে যাওয়া। কিন্তু তারা জানতো যে এটা কোনো স্থায়ী সমাধান নয়। বন্ধুরা, রিনা কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে? আর এমন আরো গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে যাও।